আন্টি গত মাসের পত্রিকার বিলটা বকেয়া, ম্যানেজার আমার বকাঝকা করে, যদি একটু দিয়ে দিতেন। কিন্তু এই মাসে তো বিলটা দিতে পারবো না, সামনে মাসে 2 মাসের বিল একসাথে দিয়ে দিব। বিল কালেকশন না হলে আমার বেতন আটকায় দেয়। ঠিক আছে, বললাম তো দিয়ে দিব। তুমি কোথায় জব করো, কোন কোম্পানিতে জব করো, বা তোমার অফিস কোথায়, তোমাকে কিছুই বলো না। বলার মতো কোনো জব তো করি না, ছোট একটা চাকরি করি, বেতন পাই সামান্য, কোম্পানির অবস্থাও ভালো যাইতেছে। তুমি চেষ্টাই করতে থাকো, আর এদিক থেকে আব্বা আমাকে বিয়ের প্রেশার দিতেছে। আচ্ছা আমি আর কতগুলা মিথ্যা কথা বলবো, কতগুলা অজুহাত দেখাবো বলো তো? আচ্ছা ঠিক আছে, আগামী মাসে আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। করো, তুমি তোমার মতো করো, কোনো সমস্যা নেই। আর কয়েকদিন পর যখন আমার বিয়ে হয়ে যাবে, আমি তোমার সামনে দিয়ে জামাই বউ বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাবো, তখন বুঝবা কেমন লাগে। তখন আমি পাগল হয়ে যাবো, কিন্তু যাও পাগল হয়ে যাও। সত্যি পাগল হয়ে যাবো। চাচা জিনিসপত্রের যে দাম বাড়ছে, কি একটা অবস্থা। চাচা এই জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে যদি আমাদের বেতনটা বাড়ায় দিতেন তাহলে আমাদের একটু সুবিধা। পত্রিকা হাত দিবে না, রাখো পত্রিকা রাখো। তোমার আমার এখানে কাজ করার দরকার নেই, আমার এখানে কাজ করার দরকার। তোমার সে অনেক কর্মঠ সিবি নিয়ে আমার পিছনে চাকরির জন্য ঘুরঘুর করো। তোমার আমার দরকারই নাই, আসলে দরকার নেই। এই চাকরিটা তোমার জন্য না, তুমি এখান থেকে যাও। না না চাচা, আপনার বেতন বাড়াইতে হবে না। আপনি আমাদের যা বেতন দেন সেটা দিয়ে তো আমরা খায় পরে বাইচে আছি। তো আপনি কথায় কথায় এরকম উত্তেজিত হয়ে যাবেন না। এই দে পত্রিকা দে। আচ্ছা কবি, একটু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। না না জি তুমি তো বাবা এই কাজের ছেলে না, দেখে তো মনে হয় শিক্ষিত ছেলে। আন্টি, আমি গ্রাজুয়েশন শেষ করেছি, চাকরি খুঁজছি, কিন্তু কোনো চাকরি ম্যানেজ করতে পারি। সত্যি কথা বলতে সবার কপাল তো এক হয় না। আসি আন্টি, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা এসো। ওয়ালাইকুম। চাচা আসসালামু আলাইকুম। চাচা কিছু বলবা? আপনি বলছিলেন, কি বলছিলাম জানি? আপনি বলছিলেন আপনার পরিচিত একজনের প্রতিষ্ঠানে আমার একটু চাকরির ব্যবস্থা করে দিবেন, তো আর কিছু জানাইলেন না। হ্যাঁ বলছিলাম, সময় হলে জানো। সময়টা কখন আসবে চাচা? না মানে আপনি তো ব্যস্ত মানুষ, ছোট মোটো জিনিস মনে থাকে না। আমার গ্রামে আবার ওই মারে টাকা পাঠাইতে হয়, এটা একটা বোন আছে, যদি একটু ব্যবস্থা করে দিতেন, আমারও চলতে হয় তো তাই আর কি। দুলা ভাই, ছেলেটা বিদেশে লেখাপড়া শেষ করে আসে, বিদেশে সে গ্রিন কার্ডও পেয়ে গেছে। দেখতে শুনতে অনেক সুন্দর, পরিবারের একটা ভদ্র একটা ছেলে। দুলা ভাই, বিষয়টা একবারে সিরিয়াস ভাবে নাও। তুই ঠিকই বলেছিস, আমি তোর জন্য একটা ছেলে দেখি, খুব ভালো ছেলে, বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, আর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও খুব ভালো। বাবা আমি এখন তো বিয়ে করতে চাই না। একটা কথা মনে রাখিস মা, ছেলেটা খুব ভালো, আমি তোকে জোর করছি না। শোনো, আমাদের কিন্তু আর কোনো পথ নাই। তুমি বাবার কাছে বিয়ের প্রপোজাল নিয়ে যাও, বাস। ওকে কয়টা মাস সময় দাও, তারপর আমি তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের আলাপ করব। এখন আসলে সম্ভব না কোনোভাবে, আমি একজনের সাথে রুম শেয়ার করে থাকি, কোথায় নিয়ে উঠাবো বলো? তুমি সবসময় তোমাকে নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে তো চিন্তা করো না। আমাকে কিছুদিন ফোন দিবে না, যোগাযোগ করবে না। যদি তুমি আমার বাবার সাথে কথা বলতে পারো আমাদের বিয়ে নিয়ে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমাকে দিয়ে এই হকারের চাকরি হইব না। এতগুলো মানুষের কাছে বিলের টাকা পাওয়া যায়, অবশ্যই কি মিঠা কথা কইলে বিলের টাকা কালেকশন করতে পারবা? যাও, আজকের মধ্যে বিলের টাকা কালেকশনের ব্যবস্থা করো, যাও। জি আচ্ছা চাচা। চাচা আপনি বলছিলেন একটা চাকরির কথা। হ্যাঁ বলছিলাম, চাকরি জোগাড় করতে পারি না। আমি তোমার আর কোনো চাকরি বাকরি দিবার পারুম না বাবা। তুমি যাও, অন্য কোথাও যাও, আমারে একটু জানে বাঁচাও। তোমার চেয়ার আমার দেখবার ইচ্ছা করো। খালামণি আমি দেখছি। ও তুমি নীলা, পত্রিকাটা ধরতো মা, পত্রিকার বিলটা নিয়ে আসছি। এটা তোর ছোট কোম্পানি, খুবই পেপার। না বাবা, তোমার 2 মাসের পত্রিকার বিলটা। আর হ্যাঁ নীলা, ও কিন্তু খুব ভালো ছেলে, গ্রাজুয়েট। নীলা তুই পত্রিকাটা নিয়ে আয়, আমার রান্না। কেন মিথ্যা বললা তুমি আমাকে? আমি তোমাকে কয়বার জিজ্ঞেস করছি যে তুমি কি করো, তোমার অফিস কই, তোমাকে কিচ্ছু বলো নাই। কেন ঠকালা তুমি আমাকে বলো? ঘরে ঘরে তুমি পত্রিকা দাও, আমি একটা বলে তো দেখ। তাহলে আমি কি বলতাম যে আমি হকারগিরি করি? ভালোবাসা আর তোমার প্রফেশনের মধ্যে কোনো সম্পর্ক নাই কবির। নীলা, সম্পর্ক আছে। কি সম্পর্ক জানো? তোমার বাবা যখন শুনবে যে তুমি যাকে ভালোবাসো সে পত্রিকা বিলি করে বেড়ায়, হকার্সগিরি করে বেড়ায়, কখন তোমাকে বিয়ে দিবেন আমার সাথে? নীলা, আমি না আসলে তোমার যোগ্যই না। আমি আমার যোগ্যতা দেখাইতেও পারিনি, একটা ভালো চাকরিও জোগাড় করতে পারি নাই। তুমি আমার থেকে ভালো ছেলে ডিজার্ভ করো। তুমি যাও, তুমি এখান থেকে চলে যাও। আমারও তো যেতে হবে, আমার তো পত্রিকা বিলি করতে হবে। ভাই, তোমাকে আমি বলছিলাম না ইমোশনাল চাপ সৃষ্টি করো, সব রাজি হয়ে যাবো। এখন আর কোনো চিন্তা করবা না, সব দায়িত্ব আমার। শোন, আমার বড় মেয়ের বিয়ে ধুমধাম করে এটা আয়োজন করা চাই, আমার যত টাকা লাগে আমি সব দেব। আমাদের সম্পর্কের বা ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই আসলে। আর কারোর সাথে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কারোর সঙ্গে জড়ানোটা আসলে ভুল সিদ্ধান্ত। হ্যাঁ আমি চাইলে হয়তো তোমার সঙ্গে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার বাবার বিশ্বাসটা আমি ভাঙতে পারবো। আমি তোমার বিয়ের খবর শুনে খুব খুশি হয়েছি, বিশ্বাস করো নীলা, একজন প্রেমিক হিসাবে না, একজন বেকার পত্রিকাওয়ালা হিসেবে।